গতকাল থেকেই মূলত সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে এবং সেখানে আমরা ফ্যাক্ট চেকের মাধ্যমে দেখেছি যে এই ভিডিওটি আসলেই জেনুইন, এটি এআই দিয়ে কোনো তৈরি নয়। ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুরে। একজন নারী প্রদর্শক বা ডেমনস্ট্রেটর একজন শিক্ষককে জুতা পেটা করা হচ্ছে এবং এই ভিডিওটায় আমরা দেখি যে নারী শিক্ষকও তা ওই বিএনপি কর্মী বলে দাবি করা হচ্ছে, যাকে স্থানীয় সেই শাহাদ আলীকে তিনিও পিটাচ্ছেন। এমনকি আমরা এক পর্যায়ে ভিডিওতে দেখি যে ওই নারী শিক্ষক অফিসে ধস্তাধস্তির পর তিনি মাঠে গিয়েও একজন ব্যক্তির উপর আঘাত করছেন এবং তাকে তার পিছন থেকে শার্টে ধরে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেন। এই সময় আমরা একজনকে ভিডিওর অন্তরালে বলতে শুনি, এটা কি কলেজের ম্যাডাম নাকি তিনি বলছেন নষ্টপল্লীর মেয়ে, ইত্যাদি ইত্যাদি। এই ঘটনাটি অবশ্যই আমাদের জন্য বিব্রতকর এবং এ ধরনের ঘটনা যে সমাজে এর আগে ঘটেনি আমি সেটা বলছি না, অতীতেও ঘটেছে, কিন্তু এইরকম ন্যাক্কারজনক, এতটাই যে বিব্রতকর আমি বলবো। একজন নারী শিক্ষক তিনি কেনই বা ওই ব্যক্তির গায়ে হাত তুলতে গেছেন, কে আগে হাত তুলেছে সেটা ভিডিওতে হয়তো পরিষ্কার হয়নি, সেটা পুলিশের তদন্তেই বের হয়ে আসবে। এতজন মানুষ এই জায়গায় বসা, কলেজের প্রিন্সিপালকে আমি দেখলাম যে তিনি অনেক পরে, যখন ধস্তাধস্তিটা বেশ কিছুক্ষণ চলছিল, তখন তিনি চেয়ার থেকে উঠতেছেন, আমরা ভিডিওতে সেভাবেই দেখি। এবং বাহিরেও গিয়েও যখন ওই মহিলা ওই ব্যক্তিটাকে পিছন দিকে শার্টে ধরে ফেলে দিয়েছে, তখন দৌড়ে আরও কয়েকজন ব্যক্তিকে আসতে আমরা দেখেছি। এর মধ্যে অনেকগুলো সময় কিন্তু গ্যাপ ছিল, কেন ওই লোকগুলো আসলো না এসে? আমি মনে করি এই বিব্রতকর পরিস্থিতিটাকে তারা এড়াতে পারত। সে যাই হোক, অভিযোগটা আগে কি শুনি আমরা। সেখানে বলা হচ্ছে যে পরীক্ষা চলাকালীন সময়ে 144 তারা ছিল ক্যাম্পাসে, রাজশাহী দুর্গাপুর কলেজে। এক পর্যায়ে স্থানীয় কিছু বিএনপি নেতা সেখানে এসে মাহফিল উপলক্ষে কলেজ মাঠে গাড়ি পার্কিং অনুষ্ঠানের খরচের জন্য কিছু টাকা দাবি করেন ইউনিয়ন বিএনপি নেতারা। এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি, তারা অফিস কক্ষে হামলা ও ভাঙচুর চালায়। তখন আকস্মিকভাবেই বাকবিতণ্ডায় জড়ান নারী প্রদর্শক এবং বিএনপি কর্মী শাহাদ আলী। বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রথমে সেই নারী চড়াও হন শাহেদ আলীর উপর। ঘটনার প্রেক্ষাপটে শাহেদ আলী তার পায়ের স্যান্ডেল খুলে আঘাত করতে থাকেন সেই নারী প্রদর্শককে। তার মানে আমরা ভিডিওতেও যেটা দেখছি, আমি যতটুকু দেখেছি ভিডিওতে, যে নারী শিক্ষকই আগে ওই বিএনপি কর্মীর উপর, সে বিএনপি কর্মী কিনা আমি তাও জানি না, যদিও মিডিয়ার এগুলো বিশ্বাস করার ব্যবস্থা আমি ধরে নিচ্ছি হয়তো বা হতেই পারেন, তার উপর আঘাত করে, প্রত্যুত্তরে তিনিও আঘাত করেন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, একজন নারী শিক্ষক, তিনি একজন কলেজের শিক্ষক, তিনি কি করে একজন বহিরাগতের উপর আগে হাত তুলতে পারেন? এক। দ্বিতীয়ত হচ্ছে, হাত তুললে ওই জায়গায় তাৎক্ষণিকভাবে যে মানুষগুলো আছে তারা তাৎক্ষণিকভাবে এটা নিবৃত্ত করতে পারতো। আবার ওই ব্যক্তিটি পায়ের স্যান্ডেল খুলে ওই শিক্ষককে পিটাচ্ছেন, আমরা ভিডিওতে দেখলাম, যা অত্যন্ত বিব্রতকর, অনভিপ্রেত, আনঅ্যাকসেপ্টেবল এবং শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা অবশ্যই অবনক্সাস। এখন বিএনপি থেকে হয়তো বা ওই কর্মীকে বহিষ্কার করা হলো, মনে করুন বহিষ্কারই শেষ কথা নয়। বিএনপি বিরুদ্ধে দু এক জায়গায় যে চাঁদাবাজির অভিযোগ, দেশের সকল রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, এনসিপি সহ সকলের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ আছে। যদি এই ধরনের কোনো অভিযোগও থাকে, আমি মনে করি সরকারের উচিত হবে কঠোরভাবে এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। এবং আমি মনে করি উভয় পক্ষকে, ওই ব্যক্তি এবং ওই শিক্ষক, দুইজনকেই শাস্তির আওতায় আনা উচিত। কারণ মহিলাকেও আমরা স্পষ্টতই ভিডিওতে দেখছি, আমি আগেই বলছি এটা এআই দিয়ে তৈরি নয়, এটা জেনুইন ভিডিও, ফ্যাক্ট চেক করে দেখা গেছে। কাজেই আমি মনে করি এই শিক্ষক এবং ওই 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 ব্যক্তি দুইজনকেই আইনের আওতায় আনা হোক। এবং সরকারকে এ ব্যাপারে একটা মেসেজ আমরা দিতে চাই যে বিএনপির যারাই অপরাধের সাথে জড়িত হোক না কেন, মিডিয়ায় আমরা যারা কথা বলি বা মিডিয়া যে পারসেপশনটা নেবে সেটি খুব স্বাভাবিক। অপরাধী যে তার বিপক্ষেই জনমত গঠন করবে এবং অপরাধের বিরুদ্ধেই কথা বলবে। কাজে আমাদের কথা, আমাদের আলোচনা, আমাদের বিশ্লেষণ যে তার ব্যতিক্রম হবে না, এটি খুব স্বাভাবিক।
তবে এ ধরনের ঘটনা আমি আগেই বলছি নতুন নয়, বাংলাদেশে বিশেষ করে গত কয়েক বছর থেকে যে মব সন্ত্রাস চালু হয়েছে এটার প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটেই চলছে। আমি সরকারকে অনুরোধ করব, শুধু বহিষ্কার কিংবা কোনো ধরনের লোক দেখানো তদন্ত নয়, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এবং অপরাধী দুই পক্ষকেই যারা এই জায়গায় নীরবতা পালন করছে তাদের নীরবতা পালনের কারণটাই বা কি সেটাও তদন্ত করে আনা হোক এবং চাঁদাবাজির ব্যাপারে সরকার যেন কঠোর পদক্ষেপ নেয়।